আসসালামু আলাইকুম। সকলের প্রতি রইল প্রাণঢাল অভিনন্দন। মেহেদী হাসান সনি। সফল ব্যক্তিত্ব, তাই না? আমরা প্রত্যেকেই সফল ব্যক্তিত্বের অধিকারী হতে চাই, সফল মানুষ হতে চাই। কারণ সফলতা প্রত্যেকের একটা আপেক্ষিক বলি বা অর্জিত বলি, অথবা প্রত্যেকের একটা দৃষ্টিভঙ্গি বলি। তার প্রত্যেকে তার তার জায়গা থেকে তার অভীষ্ট লক্ষ্য থাকে যে ওই সেক্টরে সে খুব রিনাউন একজন পার্সন হবে। আর যখন সে ওই ব্যক্তিত্বের, ওই স্টেজের, ওই প্রেক্ষাপটে সর্বোচ্চ শিখরে পদার্পণ করে, যা সকলের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়, বাজে দৃষ্টিভঙ্গি থেকে না, ভালো দৃষ্টিভঙ্গি থেকে, অ্যাকচুয়ালি তাকে আমরা মোটা দাগে সফল ব্যক্তিত্বের অধিকারী, সফল ব্যক্তিত্ব বলতে পারি। অ্যাকচুয়ালি সফল ব্যক্তিত্ব আর সফল ব্যক্তিত্বের অধিকারী বা সারা জীবন সফলতা ধরে রাখা, এটা কিন্তু সকল ধরনের, সকল লেভেলের সফল ব্যক্তিত্বের দ্বারা সম্ভব হয় না এবং হয় না। আমরা যতটুকু পড়াশোনা করেছি, জেনেছি, যতটুকু ব্যাপারে দেখেছি, আপনি নিশ্চয়ই জানেন, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া এতটাই যে পুরো পৃথিবীটাকে একটা মুষ্টিবদ্ধ হাতের নাগালের মধ্যে নিয়ে আসছে। আপনি যে সেক্টরে, যেইটাতে কমেন্ট করবেন, ক্লিক করবেন, তাৎক্ষণিক ওই ব্যাপারে দেখা গেছে যে আপনি জেনে যাবেন, অবগত হবেন, এবং এ ব্যাপারে দেখা গেছে যে আপনার জ্ঞানের গভীরতাটা অনেক বেড়ে যাবে। কিন্তু দেখবেন, সফল ব্যক্তিদের মধ্যে সাফল্য শেষ সময় পর্যন্ত ধরে রাখতে পারছে এরকম ব্যক্তিত্বের সংখ্যা কিন্তু খুবই কম। অনেকটা পথ পাড়ি দিয়ে আসার পরে সামান্য কিছু লোভ সংবরণ না করতে পারা এবং ব্যক্তিত্বের সঙ্গে যায় না এমন কিছু কাজ করার মধ্য দিয়ে অনেক অনেক সফল ব্যক্তি কিন্তু একেবারেই ধ্বংসে নিপতিত হয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। আপনি প্লেয়ার একটা সাইডে যান, সিঙ্গার একটা সাইডে যান, আর্টিস্টদের একটা সাইডে যান, মানে খুব জায়ান্ট লেভেল বলি বা অনেক বড় লেভেলের বলি একটা পলিটিক্স ম্যানের কাছে যান, ইভেন কি একজন ধর্মযাজকের কাছে যান, দেখবেন 20 বছর, 30 বছর, 40 বছর খুব ভালো ছিল, খুব সফল ব্যক্তিত্বের অধিকারী, সকলে তাকে একটা আইকনিক জায়গায় রাখছে যে তোমরা ওর মতো হও, ওকে দেখো। কিন্তু এই ব্যক্তিদেরও কখনো কখনো অনুপ্রেরণা প্রয়োজন, মোটিভেশন প্রয়োজন, তাদের কখনো কখনো অনেক ভালো কাজ যেন তারা অব্যাহত রাখে সেটার ব্যাপারে পিক করা প্রয়োজন। কী জন্য বলছি? আমার জ্ঞান অতি ক্ষুদ্র, তারপরও যে বিষয়টা দেখতে হয় বা জানতে হয়, আমি আসলে কারো নাম মেনশন করব না, কারণ বর্তমান সুযোগে, মানে সোশ্যাল মিডিয়ার সুযোগে আপনারা খুব ভালো করেই জানেন যে প্রত্যেকটা সেক্টর আসলে সবার কাছে উন্মুক্ত। এখন আপনি চাইলেই জানতে পারবেন। আমি কখনোই আমার ভিডিওতে কাউকে মেনশন করব না এবং কাউকে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে বলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনারা অনেকেই জানেন, অনেক ভালো একজন সিঙ্গার এমন একটা জায়গায় যে যৌন কেলেঙ্কারি করছে, তার 25 বছরের ক্যারিয়ারে একেবারেই শেষ। খুব ভালো একটা প্লেয়ার, ম্যাচ ফিক্সিংয়ের দায়ে 5 বছর 10 বছর নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তার ক্যারিয়ারটা এত ভালো ছিল, সকলে দেখা গেছে যে সে মাঠে নামলে যখন প্লে করতো সকলেই হাতে তালি দিত। এরকম একজন দুর্দান্ত প্রতাপশালী রাজনীতিবিদ, কয়েকবারের এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্ট্রি হ্যান্ডেল করেছেন, কিন্তু এমন একটা জায়গায় যে সে ছোট একটা অ্যামাউন্ট দুর্নীতি করে ভক্ষণ করতে গিয়ে সেটা পাবলিসিটি হয়ে গেছে যে তার পুরো ক্যারিয়ারটা একেবারে কূপের মধ্যে তলিয়ে গেছে আর কি। তো এখন প্রত্যেকটা বিষয় হচ্ছে যে আপনি কিভাবে নিচ্ছেন, কিভাবে নেবেন, আপনার লাইফস্টাইল কীভাবে কাটাবেন, এবং সফলতা আপনি পেয়েছেন ভালো কথা, কিন্তু ধরে রাখার জন্য আপনার মোটিভেশন প্রয়োজন, আপনার ব্যক্তিত্বের চর্চা প্রয়োজন, যেন আপনি খারাপ কোনো কিছুর সংস্পর্শে হঠাৎ করে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে হঠাৎ করেই যেন সেই কূপের মধ্যে না পড়ে যান। আমরা যে জিনিসটা সবসময় চিন্তা করি যে আমরা হয়তো ভালো থাকবো এবং ভালোটা সবসময় আমার কাছে অবিরত ধারার মতো চলতেই থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি একটা কথা মাথায় রাখবেন যে সফলতা ধরে রাখার জন্য সফল ব্যক্তিদের ক্রমাগত প্রচেষ্টা অব্যাহত রাখা মধ্য বিকল্প কোনো পন্থা নেই। আপনাকে সব সময় লেগে থাকতে হবে, সব সময় প্রাঞ্জলভাবে আপনার সেই সফলতার কথা বলতে হবে এবং সেটা হৃদয়ে লালন করতে হবে। তাহলে আপনি সফল ব্যক্তিদের যে একটা কোয়ালিটি বা মানদণ্ড আছে, সেটা আপনি ধরে রাখতে পারবেন। অনেক আছে সফল ব্যক্তিরা এত বেশি আত্মহংকারী হয়ে পড়ে এবং যা না খুশি তাই ইচ্ছা মতো করতে থাকে, ইভেন কি একটা কাজের লোকের সঙ্গে ব্যাড বিহেভ করে, তখন আস্তে আস্তে কিন্তু তার
পতন শুরু হয়। সুতরাং আপনি সফল, আলহামদুলিল্লাহ, আপনার সেক্টরে। আপনি একজন খেলোয়াড়, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন গায়ক, আপনি একজন নায়ক, আপনি একজন সুপারস্টার, সুপার আর্টিস্ট, আপনি একজন জিমন্যাস্টিক, আপনি একজন পলিটিশিয়ান, আপনি একজন ধর্মযাজক, আপনি একজন ধর্মগুরু, সব ক্ষেত্রেই ঠিক আছে। আপনি নিজেকে কষ্ট করে 5 বছর 10 বছর অসম্ভব রকমের কষ্ট করে আপনি নিজেকে ওয়েল স্টাবলিশড করেছেন, ভেরি গুড। কিন্তু এটা ধরে রাখার জন্য আপনাকে সেই প্রচেষ্টাটা আবারও ক্রমাগতভাবে অব্যাহত রাখতে হবে। আমি যদিও অনেক সফল ব্যক্তিদের নিয়ে কথা বলতে চাই না, কারণ তারা আলটিমেটলি সফল, কিন্তু যে সমস্ত সফল ব্যক্তিরা ভেঙে পড়েছেন, যে সমস্ত সফল ব্যক্তিরা অ্যাকচুয়ালি তাদের নিজের কর্মদোষে বারবার ক্রমাগত খারাপ কাজ করার জন্য যেভাবে ডাউন পজিশনে চলে গেছেন, অ্যাকচুয়ালি আমি মনে করি এটা আমাদের জন্য, যারা ইয়াং জেনারেশন আছে, যারা স্টুডেন্ট লাইফে আছে, যারা কিশোর আছে, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমরা যদি খুব সুন্দর করে আমাদের লাইফস্টাইলটা কাটাতে পারি, আমি মনে করি অনেক বেশি উচ্চ আসনে সমাসীন হয়ে আবার ধাপ করে পড়ে যাওয়াটার মধ্য না গিয়ে একটু একটু করে যদি পুরো লাইফটাতে একটা সমান্তরালভাবে একটা লাইফ ব্যালেন্স করে আপনি চলতে পারেন, এন্ডিং অফ দ্য টাইম আপনি হবেন সবচেয়ে বড় অনুকরণীয়। কারণ আমি একটা কথা প্রথমে বলেছিলাম, এবং আমার এই ভিডিও লাস্টে একটা কথাই, সফল ব্যক্তিত্বের সাফল্য মণ্ডিত যারা, তাদের সেই সাফল্য ধরে রাখার জন্য ক্রমাগত প্রচেষ্টা অব্যাহত রাখার মধ্য দিয়ে শেষ সময় পর্যন্ত এটা ধরে রেখে পৃথিবী থেকে বিদায় নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সবচেয়ে বড় সফলতাটা হচ্ছে এই জায়গা। কিন্তু আপনি যদি অনেক বেশি উপরে উঠলেন, সফল হলেন, আবার ডাউন হলেন, আবার অসম্মানিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, আপনার এই সফলতার কথা কেউ মনে রাখবে না যে একটা লোক উঠছিল কিন্তু দেখো এই কাজ করেছে, দেন এই অবস্থায় হয়ে গেছে। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং আমি কাউকে আবারও ব্যক্তিগতভাবে সমালোচনা করতে চাই না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন, পাশে থাকুন, আর নিত্য নতুনভাবে আমার সঙ্গে আড্ডা দিয়ে সংযুক্ত হলে খুশি হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।